ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে, অতি মূল্যবান নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। অনেকেই সারা জীবনের অর্জিত সম্পদটুকু পর্যন্ত ভালোবাসার মানুষের পেছনে খরচ করে ফেলে। আমি তাদের মতো না হলেও আমি কিন্তু আজকে আমার ভালোবাসার মানুষের জন্য একটা খাবার তৈরি করছি। তার নাকি আজকে খুব বেশি খাজা খেতে ইচ্ছে করছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ঘরেই একদম দোকানের মতো পারফেক্ট খাঁচা বানিয়ে দেব। সে যেদিন ঘরে থাকে সেদিন কিন্তু আমাদের জীবনে ঈদের মতো লাগে। আমি প্রতিদিনই ভাবি কখন সাপ্তাহিক ছুটির দিন আসবে, কারণ ওই দিনটাই আমাদের কাছে ঈদের দিন মনে হয়। যাই হোক, এখানে আমি খাজা বানানোর জন্য প্রথমে আটা নিয়েছি, তারপর তেল নিয়েছি, লবণ নিয়েছি, আর এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপর হচ্ছে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। দেন হচ্ছে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি একদম বড় করে। 2-3টা রুটি বানানো হয়ে গেলে আমি এই রুটির উপরেই তেল ব্রাশ করে দিব। তারপর হচ্ছে ময়দা ছিটিয়ে দিব, তারপর হচ্ছে আবার রুটি দিব, ওই রুটিটার উপরে আবার তেল দিব, আবার ময়দা ছিটিয়ে দিব। এভাবেই হচ্ছে আমি 3টা রুটি একসাথে ফোল্ড করে দোকান থেকে কিনতে সবকিছুই পাওয়া যায়, কিন্তু দোকান থেকে ভালোবাসা মিশ্রিত কোনো খাবারই পাওয়া যায় না। তাই একটু কষ্ট হলেও ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা মিশ্রিত খাবার বানালে আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু এমনিতেই রান্নাবান্না তেমন একটা পছন্দ করি না। আমি দুনিয়ার সব কাজ করতে পারবো, কিন্তু রান্না করতে গেলে আমার কাছে কেমন যেন বিরক্তিকর মনে হয়। অনেকেই আছে সারাদিনই রান্না করতে পছন্দ করে, কিন্তু আমার কাছে কেন জানি এই রান্নাবান্নাটাই অনেক বেশি বিরক্তিকর মনে হয়। যারা সারাদিন রান্না করতে পছন্দ করে তাদেরকে আমি স্যালুট জানাই। আর এই যে এদিক দিয়ে আমি ফোল্ড করা রুটিটা কেটে নিয়েছি, আর এখন হচ্ছে মাঝ বরাবর কিভাবে আমি খাজার শেপ দিচ্ছি নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একসময় চিন্তা করতাম মাঝখান দিয়ে খাজার এভাবে ভাঁজ ভাঁজ কিভাবে যারা বানায় তারা কতই না বুদ্ধিমতী, কিন্তু এখন নিজে বানানোর পর চিন্তা করি আসলে রান্নাবান্না একটা শিল্প, যেটা আমার কোনো রান্না করতে ভালো লাগে না। তবে মাঝে মাঝে এরকম ভালোবাসার মানুষের জন্য স্পেশাল করে রান্না করলে অনেক ভালো লাগে, আর তাই আপনাদের সাথে শেয়ার করি যেগুলো রান্না করি সেগুলোই। তো এই যে এখানে আমার খাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি শিরা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য এখানে আমি পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ফুড কালার, আর এগুলো একটু আঠালো আঠালো ভাব হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর অন্যদিকে খাজাগুলো ভেজে নিব, আর এগুলো হচ্ছে মৃদু তাপে ভাজতে হবে যাতে করে ভিতর থেকে ভালো করে হয়ে আসে। জোরে জাল দিলে কিন্তু এগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। আমি যখন এই রান্নাটা করছিলাম তখন কিন্তু আমার হাজব্যান্ড দেখেনি, আমি লুকিয়ে লুকিয়ে এই খাজাগুলো তৈরি করছিলাম। এই খাজাগুলো রেডি করছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার হাজব্যান্ড যখন এগুলো দেখবে সে কতই না খুশি হবে, কারণ সে 2-1 দিন আগেই আমার কাছে খাজা বানানোর কথা বলেছিল। আমার কাছে কেউ যদি কিছু খেতে চায়, আবদার করে, কোনো কিছু চায়, তবে আমি সেটা না দেওয়া পর্যন্ত আমার কাছে কেমন জানি শান্তি লাগে না। সেটা যেই হোক না কেন, তাকে যদি সেই জিনিসটা আমি দিতে পারি, খাওয়াতে পারি, তবে আমার কাছে অনেক শান্তি লাগে। তবে আমি ওদের মতো নই যারা কোনো কিছু দিয়ে আবার পেতে চায়। তবে আমি কিন্তু কোনো কিছু কাউকে দিলে বা খাওয়ালে আমি রিটার্ন কোনো কিছু আশা করি না, কারণ আমি জানি মানুষের কাছে আশা করতে নেই, আশা করলেই কিন্তু দুঃখ পাওয়া যায়। মানুষের উপরে আশা করলে কিন্তু সবসময় কষ্টটাই আপনি পাবেন। এটা জানি না কার জীবনে কেমন, তবে আমার জীবনে এরকম অনেক ঘটেছে। আর এই যে এদিকে আমার খাজাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি ভাজার পরে এগুলোকে গরম থাকতেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু কুসুম গরম ছিল, একদম ঠান্ডা ছিল না, আবার একদম গরমও ছিল না। খাজাগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল। 100-র মধ্যে আরো 10 বেশি দিয়েছিল আমার হাজবেন্ড।